हाई फैमिली वेलकम बैक। तो आज के पियूर बिये ब्लगटा देखाबो तुम्हादेर। तो आज के एखन फार्स्ट थेके देखाচ্ছি तुम्हादेर जे पियूके आशीर्वाद करते एसेছে শ্বশুর বাড়ি থেকে। তো আর গায়ে হলুদটা নিয়ে তো এখন কে आशीर्वाद करा হচ্ছে। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, অনেক কিছু বাদ দিতে হয়েছে আমাকে। আর ছাদে এখানে রান্নাবান্না হচ্ছে, আর এই যে আমাদের ঠাকুরমশাই রান্না করছে, আর এরপরে এখানে গায়ে হলুদ হবে। আর ভিডিওটা এখানে ঝলসে গেছে কারণ ছাদের উপরে প্রচণ্ড রোদ্দুর ছিল, আর এই যে পিউ বসে আছে, তো ওই কারণে ভিডিওটা এরকম লাগছে। তারপরে আবার ঠিক হয়ে যাবে। অনেক সময় ভিডিও করতে পারিনি কারণ রোদ্দুরের তাপে আমার ফোন এত গরম হয়ে গেছিলো যে আমি কোনো ভিডিও করতে পারছিলাম না, আর ফোনটা একদম মানে ভিডিওগুলো ঝলসে যাচ্ছিলো। তো কি করা যাবে, আর সরি, ভিডিও তো করতেই হবে। তো এখানে একে একে সবাই এখন গায়ে হলুদ দিচ্ছে। ফার্স্টে মামি গায়ে হলুদ দিয়ে দিয়েছে, মা গায়ে হলুদ দেওয়ার পরে এখন সব এক এক করে গায়ে হলুদ দিচ্ছে। আর ছেলের বাড়িতে গায়ে হলুদটা একটু লেট হয়ে গেছিলো আসতে, আর কী করা যাবে, আর কিছু তো করার নেই। আর এখানে ভিউ মাসি, সেও গায়ে হলুদ দিচ্ছে। আর অনেকটা বড় লম্বা লাইন, আর ছাদে যা গরম, দাঁড়ানো যাচ্ছিল না। তার মধ্যে যা জুতো পরে এসেছিলাম, আমার একটারও জুতো পরে তাকে জুতোটা দিতে হলো। আর এই যে আমি এসে গেছি এখন ভিডিওতে, আমি গায়ে হলুদ দিচ্ছি। আর খালি পায়ে ছাদে যাওয়া মানে খুব কষ্টকর ব্যাপার সত্যিকারের। যে এখন যারা কাজে যায় এই মানে গরমের মধ্যে যারা কাজে যাচ্ছে, আবার বড় যাবো কাজে যাচ্ছে, তো সত্যিকারের খুব কষ্ট হয়। আমি ভাবতেই পারি না যে রোদের মধ্যেই বাইরে বেরোবো, সেখানে তো সারাদিন আমার বড় কাজে থাকে বাইরে। আমার বড় কেন, প্রত্যেকটা ছেলেরাই বাইরে কাজে থাকে এই সময়টা। আর কি আর করা যাবে। আর পিউ বিয়েটাও করছে। তো গায়ে হলুদের পর পিউ রেডি হতে বসে পড়েছিল, আর এখানে আমাদের বর চলে এসেছে, একটু লেট করে এসেছে, কি করা যাবে আর। তো এখানে বরকে মামি বরণ করছে, আর ওই যে মামা দাঁড়িয়ে আছে। তো বরকর্তা বিষ্ণু দাঁড়িয়ে আছে, বরকর্তাকেও মামি বরণ করে নেবে, প্লাস মিষ্টি খাইয়েই ঢোকাবে। আর এত কিছুর মধ্যে আমাদের প্যান্ডেলের ভিডিও তো দেখানো হলো না, বেশ সুন্দর গেটটা করা হয়েছে, সেগুলো তো দেখানো হয়নি। তো সেটাকে আমি এখানেই অ্যাড করে দিয়েছি, কী করবো আর। তো নাহলে ভিডিওটা আধখাত্রা লাগছিলো। আর এই যে মামি, এই যে বরকর্তাকেও মামি বরণ করে মিষ্টি খাইয়ে নিল। আর এই যে সবাই আমার ননদের বন্ধুরা বসে আছে। আর গেটটা তোমাদের এখন দেখাবো। তো দেখো তোমরা, গেটটাও খুব সুন্দর করা হয়েছে। এবার আমার বউ ভাতের গেটটাও মানে লাল রঙের মধ্যে করা হয়েছিলো, মধ্যে লাভ ফাভ ঝুলছিলো, ভেবেছিলাম ওরকম করা হবে, কিন্তু এরকম করা হয়নি। তো ঠিক আছে, এটাও ঠিক আছে, ভালোই লাগছে, গেটটা খুব সুন্দরই লাগছে। এটা গেট না হলে কি বিয়ে বাড়ি মানায়। আর এখানে নিচে মনীষাদের ঘরেই, মানে আমরা নিচে থাকি যে মনীষাদের ঘরে এখানে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এখন বরকে নিয়ে আসা হচ্ছে, কেন অনেকটা লেট হয়ে গেছে বিয়েতে বসা। তো এই যে এখন বর বিয়েতে বসবে, আর বর তো লজ্জা তুলতেই পারছে না, মাথা তুলে কথাটা বলতেই পারছে না, এতটা লজ্জা পাচ্ছে বর। আর কি আর করা যাবে, এখন মামা বস্ত্রদান করবে, যেটা বস্ত্রদান করতে হয়। তো এখানে শুদ্ধ বস্ত্র আনা হয়নি, কিন্তু ধুতি পাঞ্জাবি পরেই ছেলে বিয়ে করতে বসবে। আর এখানে যে মামা বসে আছে, মামা এখন বস্ত্র দিচ্ছে, ফার্স্টে আংটি দিয়ে দিচ্ছে, এখন বস্ত্র দিচ্ছে, বস্ত্রটা দান করবে, সেই বস্ত্রটা পরেই এখন ছেলে বিয়েতে বসবে। তো এই যে এখন যাবে ছেলে রেডি হতে। আর সব থেকে বোঝা লেগেছে মালা বদলের সময় যা মানে আর কি হয়েছে তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে বলে কিছু মনে করো না, ভিডিওটা ছোট হলে আর ভালো লাগতো না। তো সিঁদুরদানের সময় আমি একটু বাইরে গেছিলাম বলে ভিডিওটা করতে পারিনি।
আর সিঁদুরদান হয়ে গেছে, এখন খই দেওয়ার নিয়মটা হবে। আর ওখানে ছিলাম বলে আমি তখন ভিডিওটা করতে পারিনি, কেন আমি পিঠটা ধরেছিলাম গিয়ে। তো এই যে ছেলে আর মেয়ে লাস্টে যে 7 পাক ঘুরছে, এখানে মুচি ভাঙা হচ্ছে। আমার বিয়ের সময় শিলের যে নোড়াটা হয়, তো ওটাকে পা দিয়ে ঠেলার নিয়ম ছিল, তো ওটাকে আমি ঠেলেছিলাম, আমার বর পিছন থেকে আমাকে সাপোর্ট করেছিল। আর এখানে দেখছি যে বর মুচি ভাঙবে লাস্টে, তো বউ পিছন যাবে। তো এক এক জায়গায় এক রকমের নিয়ম হতেই পারে, এবারে এই সব জায়গাতে সেম নিয়ম থাকে না, তো আর কী করা যাবে। আর এখানে এখন কন্যাদান হয়ে মালাবদন হয়ে দান হয়ে গেছে, 7 থেকে ঘোরাও হয়ে গেছে, বিয়ে অলমোস্ট কমপ্লিট। আর এখন যাবো আমার সাথে খেতে যাবো উপরে। তো মেনুতে অনেক কিছু হয়েছে, সব ভিডিও করতে পারিনি আমি, তাই জন্য সরি। এখানে মেজামাই খেতে বসে পড়েছে, মেজামাইকে আলাদা করে একদম পাত গুছিয়ে ভাত দেওয়া হয়েছে, সমস্ত কিছু দেওয়া হয়েছে। আর পিউকে সত্যিকারে খুবই সুন্দর লাগবে সিঁদুরটা পরার পরে। আর এখানে যে আবার মা আর তার নাতি বসে, মা খাইয়ে দিচ্ছে ওকে, আর নাতি তো মাদের কাজ করেই যাচ্ছে। আর ছাদে মোটামুটি ভালোই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা? ভালো লাগলে একটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আজকের মতন টাটা।